আরেকটি ভিডিও দেখাতে চাইছি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা যাদেরকে প্রতিনিয়ত শিখিয়ে চলেছি, যাদেরকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক তৈরি করার লক্ষ্যে আমি উঠে পড়ে লেগেছি বলতে গেলে। যেসব চিটিংবাজি ব্যবসা চলছে, বায়োকেমিক, পেটেন্ট, টনিক, মেন্টাল মেথড, 8টি ওষুধ দিয়ে 50,000 রুপিস কেপমারি করা, সেসব প্রতিরোধ করতে গেলে রোগ সারানোর জন্য ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। হোয়াট ইজ ক্লাসিক্যাল? ক্লাসিক্যাল মিনস যেটা ইটার্নাল ট্রুথ, যেটা শাশ্বত চিরন্তন সত্য, হুইচ ইজ গিভেন বাই দি হ্যানিম্যান অ্যান্ড ডেভেলপড বাই দ্য কেন্ট অ্যান্ড আদার্স। সেই সিস্টেম আমি দেখিয়ে চলেছি। এখন দেখাবো একটা কেস, সেই সাথে বুঝিয়ে দেবো কেসগুলোর সাথে সাথে আমি অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি, গাইনোকোলজি, মিডওয়াইফারি এসব বুঝিয়ে দিই, কারণ এসব ব্যাপারে আমাদের অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকদের বেসিক নলেজটা কম আছে। তাই তারা সাইড বাই সাইড জিনিসগুলো বুঝুক, জানুক, অনুধাবন করুক। দিস গার্ল এজেড অ্যাবাউট 19 years is brought to my fellow homeopathic physician Dr. Samim, practicing at Bosbos. So the girl has been suffering from sacralization of the lumbar vertebrae, sacralization of lumbar 5. এখন এই স্যাক্রালাইজেশন অফ লাম্বার 5 অনেকেই এক্সরে বোঝে না, ভালো অ্যানাটমি বোঝে না, হাড় পড়েনি, তার স্যাক্রালাইজেশন, স্যাগ্রাম বোঝে না, তো স্যাক্রালাইজেশন কী বুঝবে? হোয়াট ইজ স্যাক্রালাইজেশন? আমাদের যে পিঠের শির দ্বারা আছে সেখানে 33টা হাড় আছে। 7টা হলো সার্ভাইকাল, 7টা হলো সার্ভাইকাল, কঙ্কালটা নিয়ে সেদিকে। 12টা হলো থোরাসিক, পিঠের পিছনে 12টা হলো থোরাসিক। 5টা হলো লাম্বার, 5টা হলো লাম্বার। 7টা হলো সার্ভাইকাল। 1 2 3 4 5 6 7, 7টা হলো সার্ভাইকাল। এদের সাইডে কোনো আলাদা করে রিপস লাগেনি, হাড় বুকের খাঁচা এখানে নেই। তারপর থোরাসিক অন যেখানে আরম্ভ হলো সেখান থেকে বুকের খাঁচার হাড়গুলো এসে পিছনে লেগেছে, আর সামনের দিকে লেগে গেছে স্টারনাম বোনে, সামনে লেগে গেছে স্টারনাম বোনে, আর পিছনে লেগে গেছে 12টা ভার্টিব্রাতে, তাকে বলা হয় থোরাসিক ভার্টিব্রা। কী ভার্টিব্রা? সাব্বাস, থোরাসিক ভার্টিব্রা। তাহলে 7 আর 12 19, আর 5টা হচ্ছে লাম্বার, যে এই যেখানে রিপ শেষ হয়ে গেল, রিপ যেখানে শেষ হয়ে গেল, তারপরে গবদা গবদা একটু মোটা মোটা 1 2 3 4 5, 5টা হচ্ছে লাম্বার, লাম্বার ভার্টিব্রা। তাহলে 7টা হলো সার্ভাইকাল, সার্ভাইকাল মানে হচ্ছে নেক, গলা, সার্ভিক্স, ইউটেরাসের সার্ভিক্স, সরু অংশ, আমাদের শরীরের সরু অংশ, তার নাম হচ্ছে গলা, তাই ইংরেজিতে একে বলা হয় গ্রিকে সার্ভাইকাল রিজিয়ান। সার্ভিক্স মানে সরু, ন্যারো, তাই জরায়ু ন্যারো অংশকে বলা হয় সার্ভিক্স। সার্ভিক্স যে কোনো শরীরের ন্যারো অংশকে বলা হয় সার্ভাইকাল পার্ট, সার্ভাইকাল পার্ট। সো তারপরে লাম্বার, যেখানে রিপ শেষ হলো তার পরের 5টার নাম হচ্ছে লাম্বার। 1 2 3 4 5, এই 5টা লাম্বারের পরে স্যাক্রাম। এখানেও আছে 5টা। কী করে বুঝবো 5টা? 2 দিকে 2টো করে ফুটো আছে, 1 2 3 4 5। এগুলো আগে আলাদা আলাদা ছিল, পরে জুড়ে গেছে, মাতৃজঠরে থাকাকালীন এগুলো জুড়ে ফিউজড হয়ে গেছে, 5টা একসাথে জুড়ে হয়ে গেছে, একটা ট্র্যাঙ্গুলার বোন হয়ে গেছে, তার নাম আছে স্যাক্রাম। তাহলে লাম্বার 5 তো আলাদা ছিল, লাম্বার 5 আলাদা ছিল, কিন্তু লাম্বার 5 থেকে স্যাক্রামের মধ্যে একটু পার্টিশন আছে, একটা কার্টিলেজ আছে, কার্টিলেজ মাঝখানে মাঝখানে, এগুলোকে বলা হচ্ছে কার্টিলেজ। এই কার্টিলেজ ক্ষয়ে গেলে একটা হাড়ের উপরে পড়ে, তখন 2 দিকে যে নার্ভ বেরিয়ে গেছে, নারকেল গাছের ডালের মতন, সেখানে ব্যথা হয়। তাহলে লাম্বার 5-এর এই কার্টিলেজ পুরো ক্ষয়ে যখন চেপটে গিয়ে স্যাক্রামের সাথে লেগে যাবে, এই 4 কোনা বোনের নাম স্যাক্রাম। এর নিচে আবার 4টে ছোটো ছোটো বোন আছে, এর নাম হলো কক্সিস। এও 4টে, এই 5টা 9টা, এই 5টা 14টা,
এ 12টা, 14 আর 12 26 আর 7 33। 33টার মধ্যে 7টা আলাদা, এই 12টা আলাদা, লাম্বার 5টা আলাদা। এরা 5 জন পঞ্চ পাণ্ডব হয়ে গেছে, আর এরা 4টে একসাথে ককসিস হয়ে গেছে। ককসিসের নিচে যেখানে বলা হয়, যেখানে বাঁদর গরুর যেখানে লেজ আছে, লেজ খুলে গেছে, বলা হয় যারা ডারউইনের থিওরি, আমরা যারা ডারউইনের থিওরি বা বিজ্ঞানের থিওরি যারা বলে এসছে যে মানুষ এক সময় বাঁদরের মতো প্রাণী ছিল, সেখান থেকে ওখান থেকে আস্তে আস্তে কোটি কোটি বছর ধরে মানুষের ওই পোর্শন লেজটা নেই, তারপরে মানুষ হয়ে গেছে। যারা অনেক ধর্মে যারা উপরওয়ালাকে বিশ্বাস করে, তারা এটা এই নীতি মানে না। তারা বলে না মানুষকে উপরওয়ালা আলাদাভাবে সৃষ্টি করেছে, এই নীতি আমরা মানি না। তো যাই হোক, এইখানে যদি পেন হয়, হাইপেরিকাম ইজ দ্য রেমেডি। ইন হোমিওপ্যাথি, টিপ অফ দ্য কক্সিস, দ্য পেইন ইজ হাইপেরিকাম। এখানে যদি খুব চুলকা, ইচিং, ইচিং, হুইচ ড্রাগ? ইচিং যদি হয় কোন ড্রাগ? এক্সেসিভ ইচিং অ্যাট দ্য টিপ অফ দ্য কক্সিস, এক্সেসিভ পেইন অ্যাট দ্য টিপ অফ দ্য কক্সিস, হঠাৎ লেগে গেল বসে গিয়ে, উঠতে গিয়ে, হাইপেরিকাম ইজ দ্য রেমেডি। যদি খুব চুলকায় ওই জায়গাটা রাখতে বউ, আমার টিপ অফ দ্য কক্সিস কি চুলকাচ্ছে, তাহলে কী ওষুধ দেবেন বিদেশবাবু? জানি না স্যার, জানি না। বোভিস্টা লাইকোপার্ডন, ওষুধটার নাম হলো বোভিস্টা লাইকোপার্ডন। রিলেশনের আগের লাইন, ইনটলারেবল ইচিং অ্যাট টিপ অফ দ্য কক্সিস, ইনটলারেবল ইচিং অ্যাট টিপ অফ দ্য কক্সিস, মাস্ট স্ক্রাচ, চুলকাতে বাধ্য হয়, টিল পার্টস বিকাম র অ্যান্ড সোর, চুলকে 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 ঘা হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, ছড়ে যাচ্ছে, তবু টিপ অফ দ্য কক্সিসের চুলকানো থামাতে পারে না। দ্য মেডিসিন ইজ বোভিস্টা, দ্য মেডিসিন ইজ বোভিস্টা। তোমাকে ডাক্তার বানাবো ভাবছি, আর তুমি যে কী করছো না আমি বুঝতে পারছি। সো এই হলো হাড়ের ব্যাপার। এখন এই যে হাড়, এদের পাশ থেকে এই ভিতরে যে স্পাইনাল কর্ড আছে, সেখান থেকে নার্ভ বেরিয়েছে। ও যেটা বলছিলাম, এই স্যাক্রাম, এই লাম্বার 5 ভার্টিব্রার এই কার্টিলেজ ক্ষয়ে যদি এই স্যাক্রামের সাথে একদম টাইট হয়ে বসে যায়, তার নাম স্যাক্রালাইজেশন। লাম্বার ভার্টিব্রা মিক্সড উইথ, ফিউজড উইথ স্যাক্রাম, তার নাম স্যাক্রালাইজেশন। মানে ওর নিজস্ব আইডেন্টিটি নেই, ও সিং ভেঙে বাছুরের দলে চলে গেছে, তাই তার নাম হয়েছে স্যাক্রালাইজেশন। এই আমি নেট থেকে ছবি বের করে দেখিয়ে দিলাম স্যাক্রালাইজেশন কী জিনিস। এই যে লাম্বার ভার্টিব্রা, এই যে কার্টিলেজ ক্ষয়ে গেছে, এটা পুরোপুরি স্যাক্রালাইজেশন হয়নি। এই মাঝখানে একটুখানি এখনও বাকি আছে, 2 সাইডে পুরো লেগে গিয়ে এই স্যাক্রামের ফার্স্ট স্যাক্রামের আবার ভাগ আছে। প্রথমটার নাম ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা, সেকেন্ডটার নাম সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা, থার্ড স্যাক্রাল ভার্টিব্রা। সো ইট ইজ কল্ড স্যাক্রালাইজেশন অফ দ্য ভার্টিব্রা। সো একে বলা হয় স্যাক্রালাইজেশন। নেক্সট, তাহলে এই স্যাক্রালাইজেশন হওয়ার জন্য, একটার পর একটা হাড় গায়ে গায়ে লেগে যাওয়ার জন্যে, এখান থেকে যে নার্ভগুলো তৈরি হয়েছে, বড় বড় নার্ভগুলো বেরিয়েছে, এই নার্ভগুলো, এখান থেকে যে ছোট ছোট নার্ভ বেরিয়েছে, 2-3টে জুড়ে একটা বড় তৈরি হয়েছে। পায়ের দিকে যে নার্ভ নামছে, তার পিছনের দিকের নাম হচ্ছে সাইটিক নার্ভ, তার সামনের দিকের নাম হচ্ছে ফিমোরাল নার্ভ, তার ভিতরের দিকের নাম হচ্ছে অবটুরেটর নার্ভ। পিছনের দিকের কী নাম? আরে সাবাস, মেয়ে তো চাবুক গো, সাইটিক নার্ভ। আর সামনের দিকের নাম হচ্ছে ফিমোরাল নার্ভ, ভিতরের দিকে অবটুরেটর নার্ভ। এই সাইটিক নার্ভ হচ্ছে পিছন দিকে যেটা যায়, দ্য লংগেস্ট অ্যান্ড থিকেস্ট নার্ভ অফ দ্য বডি, সব থেকে মোটা এবং শক্তিশালী নার্ভ। ইট ইজ দ্য থিকেস্ট নার্ভ। এটা তৈরি হচ্ছে 5টা ছোটো ছোটো নার্ভ জুড়ে তৈরি হচ্ছে। লাম্বার দুটো লাম্বার 4 and 5। এই হচ্ছে লাম্বার, এইখান থেকে এখানে যেখানে খাইয়ে শেষ হয়ে গেল রিপ, তারপরেরটা হচ্ছে লাম্বার 1, লাম্বার 2, লাম্বার 3, লাম্বার 4। তো লাম্বার 4 থেকে একটা বেরিয়েছে, লাম্বার 5 থেকে একটা বেরিয়েছে,
নাম্বার 4 থেকে যেটা বেরোলো আর নাম্বার 5 থেকে যেটা বেরোলো সেটা একবার জুড়ে গেল এদিকে এসে। আবার এস ওয়ান থেকে বেরোলো, S2 থেকে বেরোলো, S3 থেকে বেরোলো, এই তিনটে জুড়ে গেল। এই তিনটে আর এই দুটো জুড়ে গিয়ে একসাথে বড় নাট তৈরি হয়েছে। ছবিতে দেখিয়ে দিলাম নাম্বার 4 আর নাম্বার 5 দুটো জুড়ে গেল। স্যাক্রাল 1 আর স্যাক্রাল 2 আর স্যাক্রাল 3 তিনটে জুড়ে গেল। তাহলে স্যাক্রাল মানে যেখানে স্যাক্রাম থেকে বেরোচ্ছে, তাহলে স্যাক্রালের 1 2 3 নাম্বারে 4 5 জুড়ে গিয়ে মোটা নার্ভ তৈরি হয়ে গেল সাইটিক নার্ভ। এই সাইটিক নার্ভ নামছে নিচের দিক দিয়ে নামছে। অনেক ছবি, বিভিন্ন ছবি দেখাচ্ছি আমি। এই সাইটিক নার্ভ এখান থেকে তৈরি হলো। কীভাবে তৈরি হলো? নাম্বার 4 আর নাম্বার 5, স্যাক্রাল 1 2 3, এই 5টে মিলে এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে। নাম্বার 4 আর নাম্বার 5 দুটো মিশে গিয়ে একটা হলো। আর স্যাক্রাল 1, স্যাক্রাল 2 অ্যান্ড স্যাক্রাল 3 এই তিনটে মিশে গিয়ে একটা হলো। এই একটা আর এই একটা, এই দুটো মিশে গিয়ে হয়ে গেল সাইটিক নার্ভ। আবার তারপর স্যাক্রামের নিচের দিকে নাম আবার তৈরি হয়েছে, তার নাম পুডেন্ডাল নার্ভ। সেদিকে আমি যাচ্ছি না, কারণ আর বেশি মাথা খারাপ আমি করাতে চাই না। তো এই সাইটিক নার্ভ এবার নিচের দিকে নামছে তৈরি হওয়ার পরে নিচের দিকে নামছে, পিছন দিকে নামছে। পবলিটিয়াল ফসা মানে পায়ের পিছনের দিকে যে ফসাটা আছে গর্ত, সেখানে গিয়ে দুই দিকে দুটো ভাগ হয়ে গেল। একটার নাম হচ্ছে, ভিতরের দিকে নাম হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ, আর বাইরের দিকে নাম হচ্ছে টিবিয়াল নার্ভ। আবার নিচের দিকে নার্ভ নামছে, কিন্তু ওই গোড়ায় যদি চাপা পড়ে তাহলে ব্যথা আরম্ভ হবে। নার্ভে চাপ পড়ছে, তাহলে যেসব মাংসপেশির উপর দিয়ে যাচ্ছে সেসব মাংসপেশিতে ব্যথা হবে। যেখানে তুমি বসছো টোটাল যে জায়গাটা, যে টোটাল বড় মাংসপেশির জায়গাটা, যাকে বলা হয় বাটাক, বাংলায় বলা হয় নিতম্ব, ডাক্তারি ভাষায় বলা হয় দ্য গ্লুটিয়াল রিজন। সে কারণ ওখানে 5টা গ্লুটিয়াস মাসেল আছে, 3টে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস। এছাড়া আছে গ্যামেলাস সুপিরিয়ার, গ্যামেলাস ইনফিরিয়ার, পাইরিফর্মিস, অপটিরোটার ইন্টারনাস, অপটিরোটার এক্সটারনাস অ্যান্ড কোয়াড্রেটাস ফেমোরিস। ওই মাসেলগুলোর ভিতর দিয়ে নামছে, তাহলে এখানে ব্যথা হবে। কী কারণে হচ্ছে? ডিউ টু স্যাক্রালাইজেশন অফ দ্য লাম্বার 5 বলে কী হচ্ছে? ওখান থেকে তো নার্ভ বেরিয়েছিল, তাহলে এখানে চাপ পড়ে গেছে, পিষে ধরলে কী হবে? তোমাকে যদি কাউকে ফেলে যদি বলে চেপে ধরি বুকের উপর পা দিয়ে, কি বলবে? গেলাম বাঁচাও। এখানে বাঁচাওটা হচ্ছে ব্যথা। কালী ঠাকুর দেখো না সাজগোজ করে, কালী ঠাকুর শিব ঠাকুরের বুকের উপর দাঁড়িয়ে আছে। শিব ঠাকুর বলছে বাঁচাও। শালা জিভ বের করে আমার উপর দাঁড়িয়ে পড়েছে। তো দিস ইজ দ্য মেকানিজম। এই মেয়েটির এই ব্যথা হচ্ছে ডিউ টু স্যাক্রালাইজেশন অফ দ্য লাম্বার 5 ভার্টিব্রা। তাহলে গ্রোথ হাড় বেড়ে যাচ্ছে, একটার গায়ে একটা চেপে ধরছে। হাড়ের বৈশিষ্ট্য হলো কি? দুটো হাড় যদি এক জায়গায় লেগে যায়, হাড় গ্রোথ হতে আরম্ভ করে, বাড়তে আরম্ভ করে। এই জন্য হাড় ভেঙে গেলে যদি যা হোক করে একটু চেপে দেওয়া যায়, হাড় কিন্তু জুড়ে যাবে। তার কারণ হাড়ের টেন্ডেন্সি হলো জুড়ে দেওয়া, কিন্তু ঠিক মতন জুড়ছে কিনা, জয়েন্টের মুভমেন্ট হবে কিনা, সেগুলো টিভিতে দেখে, ভিডিওতে দেখে, এই যে মনিটরে দেখে সার্জেনরা ঠিক করে। যারা হাতুড়ে গ্রামের দিকে থাকে তাকে বাঁশ দিয়ে কঞ্চি দিয়ে বেঁধে দেয়, জুড়ে যায়, কিন্তু আর মুভমেন্ট করতে পারছে না। কলকাতায় আমি দেখেছি নীলরতন সরকার হসপিটালের পাশে বাড়ি, সে তাকে একদিন ক্যানিংয়ের ডগঘাটে অনেক দূরে সুন্দরবনে দেখি নিয়ে যাচ্ছে কোলে কোত্থেকে আসছেন? কলকাতা থেকে। কেন? এখানে হাড় ভাঙা ডাক্তার শুনেছি। হাতুড়ে অ্যানাটমি বোঝে না, ফিজিওলজি বোঝে না, বাঁশের চটা দিয়ে আর দড়ি দিয়ে বেঁধে দেয়। হসপিটাল পাশেই, সেখানে গেল না। এই আমাদের দেশ, তাই বলি সত্য সেরকস কি বিচিত্র এই দেশ। তা ওখানে বেঁধে দিয়ে দিল, জুড়ে গেল, কিন্তু মুভমেন্ট কিছু হলো না।
সে বুঝলো না যে আলনা রেডিয়াস কোথায় অরিজিনালি কীভাবে আছে না আছে তার দেখলো না, জানলো না, পরে আর হাত ঘোরাতে পারে না, তখন আর কিছু করার নেই, কারণ ওই সব কেটিকুটি আত্ম অপারেশন সম্ভব না। তাহলে স্যাক্রালাইজেশন অফ ভার্টিব্রার জন্য এই মেয়েটার ব্যথা হচ্ছে। সো ইট ইজ এ সাইকোটিক অ্যাকর্ডিং টু মায়োজম ইন হোমিওপ্যাথি, ইট ইজ দ্য সাইকোসিস ফেনোমেনন, গ্রোথ ইজ দেয়ার। তার সাথে মেয়েটির আছে লাইপোমা, হিয়ার অ্যান্ড দেয়ার ছোটো ছোটো টিউমার হচ্ছে। সো বেসিক্যালি দি লেডি ইজ সাইকোটিক, ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারের ভয়, আর মনে হয় পিছনে কেউ লোকজন কি করে, পিছনে থাকে, এরকম মনে করে মেয়েটি। সো দ্য মেডিসিন ইজ, মনে হতে পারে টি অক্সিডেন্টালিস, সাইকোটিক আছে, আঁচিল আছে, আঁচিল নেই, তাহলে মনে হতে পারে যে আমি কি সোজার দিকে যাব, কারণ ঘাম বেশি আছে, সোয়েট বেশি, ঘাম বেশি, কিন্তু মেয়েটার পিপাসা নেই। শীত বেশি না গরম বেশি, খুব একটা কিছু বুঝি না। ঘরের দরজা জানলা খুলে রাখা পছন্দ করো না বদ্ধ পছন্দ করো? বন্ধ রাখো। অন্ধকারের ভয় আছে, অন্য সময় খুলে রাখো। তো মেয়েটা ফ্যাটিক, ওবেসিটি, টেন্ডেন্সি টু ওবেসিটি। রাগ নেই মেয়েটার। আপনার মেয়ে রাগ আছে? রাগ নেই। কথায় কথায় কাঁদে, ভ্যাগ ভ্যাগ করে কেঁদে দেয়। সো উইপিং ডিসপোজিশন, মাইল্ড টেম্পারামেন্ট, থার্স্টলেস। পালসিটিলা দিতে আমার অসুবিধাটা কি? আমি তো স্যাক্রালাইজেশন দেখব না হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আমি তো সাইটিক নার্ভের পেন হচ্ছে দেখব না, আমি দেখব মেয়েটি মোটা সোটা হয়ে যাচ্ছে, মেয়েটা হাসি খুশি আছে, মেয়েটার রাগ কম, মেয়েটার পিপাসা কম, মেয়েটি কথায় কথায় ভ্যাগ ভ্যাগ করে কেঁদে দেয়, মেয়েটার জিভ দেখি, মেয়েটার টাং ড্রাই, বড় করে মোটামুটি dry. So Pulsatilla is the choice of medicine. So I have prescribed Pulsatilla 1 m followed by PTRS, and I do believe the girl will improved by this Pulsatilla nigricans. By this Pulsatilla nigricans. কিন্তু শিখে গেল হাফ ডাক্তার। সো লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। তাহলে স্যাক্রালাইজেশন কী জিনিস, সাইটিক নার্ভ কী জিনিস, কেন ব্যথা হয়, আর আমরা ওইগুলোর উপরে পড়বো, জানবো, বুঝবো, শিখবো, কিন্তু প্রেসক্রিপশান করব টোটালিটির উপরে, টোটালিটি অফ দ্য পেশেন্ট। উই শ্যাল লুক আফটার দ্য পেশেন্ট ইন্ডিভিজুয়ালি, ব্যক্তি স্বতন্ত্রীকরণ করে। অ্যান্ড Pulsatilla is also an antipsychotic medicine. So it is better to prescribe Pulsatilla. Let's see the result. এবং এর সঙ্গে ব্যায়াম করতে হবে ওকে। স্যাক্রালাইজেশন, ভুজঙ্গাসন, শুয়ে উপরের দিকে মাথা তুলতে হবে, এবং শলভাসন, পায়ের দিকে কিছুটা তুলতে হবে। রোজ 10 মিনিট করে এই ব্যায়াম একবার বা দুবার করতে হবে। মেডিসিন অ্যালোন ক্যান নট কিওর এ পেশেন্ট, এই থিওরি তোমাদেরকে জানতে হবে, এই থিওরি রোগীদেরকে বোঝাতে হবে। তোমার ভিডিও ডাক্তারদের শেখানোর জন্য তোমার পারমিশন নিয়ে গ্রহণ করলাম, তোমাকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সেই সাথে তোমাকে তো হাফ ডাক্তার বানিয়ে দিলাম, তুমি আমাকে ধন্যবাদ দাও। ওকে।